প্রশ্ন হচ্ছে শীতকালে এই টাইগার মুরগির বাচ্চাগুলো আমি কিভাবে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করি। তো দেখতে পাচ্ছেন সবসময়ই আমি এই বাচ্চাগুলোকে লাইটের মাধ্যমে রাখি, যেহেতু প্রচণ্ড শীত আমাদের এখানে, যেহেতু গ্রাম এলাকা, তো গ্রাম এলাকায় প্রচণ্ড শীত, হাওয়া বাতাস সবসময় থেকেই যায়। তার কারণ গ্রাম এলাকায় গাছগাছালি বেশি, অক্সিজেন বেশি। তো আপনারা তো জানেন শহরে প্রচণ্ড গরম থাকে, কিন্তু গ্রামে কিন্তু গরম থাকে না। গ্রামে যে রকম গরমের দিনে আরাম, তেমনই শীতের দিনে আবার একটু বেশি কষ্ট। তো আমি এখানে টাইগার মুরগির বাচ্চাগুলোকে এখানে দেখতে পাচ্ছেন লাইট দিয়ে দিয়েছি। তো এই লাইটগুলো আমি 2 ঘন্টা করে অফ রাখি, আর এই পানিগুলো অবশ্যই 3 বেলা চেঞ্জ করে দিই। এখানে কিছু মেডিসিন আমি ব্যবহার করি। এখান থেকে আমি 10টি বাচ্চা সেল করে দিয়েছি। তো এই বাচ্চাগুলো আমি মোট 120 থেকে 30 টাকা দামে সেল করে থাকি। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর সুস্থ আছে। এখান থেকে আমি 10টি বাচ্চা 130 টাকা পিস বিক্রি করেছি। মাশাআল্লাহ আজকে ডেলিভারি দিয়ে দিয়েছি। তো আমি এখানে রেখেছি, আমি তার কারণ যেহেতু আমি কোনো ব্রোডার বা হুফার কিনে নাই, তার কারণ বাচ্চা আমার ফার্স্ট 70টা বাচ্চা আনছি। তো এখান থেকে আলহামদুলিল্লাহ আমার একটা বাচ্চা শুধু নিউমোনিয়া হয়ে মারা গেছে। ঠান্ডা পানির মধ্যে আমার ভুলে বশত পানির মধ্যে ভিজে গেছিল। তো পানির থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন। তো আমি এখানে আসছি ভিডিও নিয়ে, তো তার কারণ হলো যেমন আমি এখানে 10টা বাচ্চা বিক্রি করলাম এরকম, তো আরও অনেকে বাচ্চাগুলি নেয়। আমার যেহেতু ফার্স্ট বাচ্চা বিক্রি করা, তার জন্য আমি এই ভিডিওটা করলাম। আমি আগেও বাচ্চা পালন করেছি কিন্তু বিক্রি করি নাই, তার জন্য। তো আমার খামারে মোটমাট বাচ্চার থেকে বড় একাধারে 1 থেকে 150 বাচ্চা আছে। আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা মুরগির বাচ্চা অনেক সুস্থ। দেখতে পাচ্ছেন এখানে আজকে 10 দিন রানিং চলতেছে। তো এখন বেলা 4টা থেকে 4:30 বাজে। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো অনেকটা সুস্থ। তো 10 দিনে যে আমার একটা গাম্বুরো ভ্যাকসিন আছে, ভ্যাকসিনটা দিয়ে দিয়েছি। তো মোট কথা হচ্ছে এই বাচ্চাগুলো 0 থেকে এই 10 দিন বয়সে আমি 2টা ভ্যাকসিন করেছি, আর যে কিছু ওষুধ খাওয়াইছি তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে, যেহেতু আজকে অনেক লেট হয়ে গেছে। তো আমি যেহেতু পয়লা অবস্থায় মুরগিগুলো লালন পালন করছি, তার জন্য আমি সাহস করে বা কোনো কিছু করে আমি বাচ্চাগুলোকে নিয়ে অনেকটা টেনশনে ছিলাম। আমার অত বেশি সাহস ছিল না, হতে পারে। তার কারণ হচ্ছে আমি ভাবছিলাম যদি আমি বাচ্চাগুলোকে সুস্থ করতে না পারি। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো অনেক সুস্থ আছে। আমি বাচ্চাগুলো নিয়ে অনেক খুশি। তো আলহামদুলিল্লাহ। তো এখানে এই বাচ্চাগুলোকে আমি পরবর্তীতে আর কোনো কিছু খাবার দেব না। খাবার দেওয়ার মধ্যে AD3 আর লাইসোভেট 3 মাস পর্যন্ত, এই 10 দিন বয়স থেকে 3 মাস পর্যন্ত লাইসোভেট আর AD3 সাথে থাকবে ফিট। আর কোনো ওষুধই আমি এখানে ব্যবহার করব না। তো এভাবেই আমি বাচ্চাগুলোকে 3 মাস পর্যন্ত পালন করব। 3 মাস পরে একটি ভ্যাকসিন আছে, ওই ভ্যাকসিনগুলো
দেব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি কি ভ্যাকসিন দিচ্ছি আর কিভাবে দিচ্ছি, আর আমার মুরগিগুলো দ্রুত কতটুকু বড় হচ্ছে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে। তো এখানে মাঝে মাঝে কি করে, একটা মুরগির উপরে আর একটা মুরগি যে পটি করে দিছে, তো ওইটাকে আমি মাঝে মাঝে দিনে একবার স্প্রে করে দেই। এখানে স্যাভলন হতে পারে বা ডেটল হতে পারে। এখানে আমার বাচ্চা বড় আছে, কিন্তু মাঝে মাঝে কিছু ছোটো বাচ্চাও আছে। যেহেতু আমি প্রথম অবস্থায় বাচ্চা ফুটিয়েছি, আমি এ গ্রেড আর বি গ্রেড আলাদা করতে পারি নাই। তার জন্য যদি পরবর্তীতে আমি বেশি করে বাচ্চা ফোটাই, তাহলে অবশ্যই এ গ্রেড আর বি গ্রেড আলাদা করে দেব ইনশাআল্লাহ। তো আমার খামারের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমি যাতে একটি আদর্শ খামারি হিসেবে পরিচালনা করতে পারি। তো পরবর্তীতে যদি কেউ বাচ্চা নিতে চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার এখানে আবারও বলছি 10 দিন রানিং চলতেছে। 10 দিনে আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কতটা বড় হয়ে গেছে আর কতটা সুস্থ আছে। তো আপনারা তো বুঝতেই পারতেছেন। প্রয়োজনে বাসায় এসে খামার দেখে বাচ্চা নিয়ে নেবেন। আর এখানে আমি ডিমও আছে কিছু, 20 ডিমও বিক্রি করি 100 টাকা হালি। তো নিতে চাইলে আপনারা অবশ্যই যোগাযোগ করেন, দেওয়ার চেষ্টা করবে। তো আমার গ্রাম হচ্ছে পিরোজআলী নুহাসপল্লির কাছে। তো সবাই আমার ভিডিওটি পাশে থাকার জন্য একটু লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, তাহলে দেখতে পাবেন যে আমি কতটুকু পরিমাণের আদর্শ খামারি হতে পারতেছি। আমিও কিন্তু ছোটোর থেকে খামারটা শুরু করেছি। আমি মাত্র 20টা মুরগি দিয়ে খামারটা শুরু করেছি। তো আলহামদুলিল্লাহ আমার কাছে এখন 1 থেকে 150 মুরগি আছে। তো আমি চাই ভাই ও বোনেরা, মা ও খালারা যারা বাসায় আছেন, তারা সবাই এরকম আমার মতো কিছু না কিছু করার চেষ্টা করেন। সংসারের কাজের পাশাপাশি অনেক কাজ থেকে যায়, অনেক সময় বেঁচে যায়। তো আমরা কি করি, প্রতিবেশীর সাথে মেলামেশা করি, হতে পারে কতদিন আনন্দ ফুর্তি থাকে। কিন্তু যাই হয়ে যাক না কেন, মানুষ আপনাদের সাথে আমাদের সাথে বেইমানি করে, কিন্তু কোনো পশু পাখি বেইমানি করে না। বন্ধু যদি চাই, তাহলে অবশ্যই বইয়ের মতো একটি বন্ধু দরকার, যে আমাদের সাথে কেউ কোনোদিন বেইমানি করবে না। তো চলাফেরার জন্য অবশ্যই দরকার। তো মানুষের কাছে যে বসে থাকাটা মানুষ হতে পারে পছন্দ করে না, বিরক্ত মনে করে। তার থেকে ভালো মানুষের কাছে যে সে বসে থাকার কোনো দরকার নেই, গল্প করার কোনো দরকার নেই, নিজের কাজকে মূল্য দিতে শেখো। তো আমরা যদি কথা বেশি বলি, তাহলে বলবে যে ওই লোকটা বেশি কথা বলে বাচাল। আর যদি কম কথা বলি, তাহলে কি বলবে, বলবে যে এই লোকটা অনেক বোকা। তার থেকে ভালো নিজের পায়ে নিজের মতো এগিয়ে চলো, তাহলেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমার মুরগির বাচ্চাগুলো সম্পূর্ণ খাবার খেয়ে নিয়েছে এতক্ষণের মধ্যে। এই তো পানি খাচ্ছে আলহামদুলিল্লাহ। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।